গতকাল রাতেই আমি বাড়িতে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেলাম বাড়ির আঙিনায় কিছু শাকসবজি পাড়ার জন্য। আমি কিছু সর্ষে আর কিছু শাক, কলমি শাক নিয়ে এসেছি। এগুলো আজকে রান্না করব। আসলে আমি যখন ঢাকাতে যাই তখন এগুলো ছিল খুব ছোট ছোট, যেহেতু অনেক দিন পরে আসছি সেহেতু সবজিগুলো অনেক বেশি বড় বড় হয়ে গেছে। কিছুটা কয়েকটা সবজি ছিল যেগুলো খাওয়ার মতোই না, এগুলো অনেক বেশি পেকে গেছে। তার সাথে কোরবানিদের কিছু মাংস শুকিয়ে নিয়েছিলাম রোদে, এগুলো ভুনা করব। তার জন্য এগুলো আগে শিলপাটায় একটু ভালোভাবে থেতলিয়ে নেব, যেহেতু রোদে শুকানোর মাংস অনেক বেশি শক্ত হয়ে গেছে তার জন্য। এই তো আমি শাকটা বেশি করে রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি। আসলে গ্রামে না থাকলে এসব খাবারের স্বাদ পাওয়াই যায় না, এগুলো সম্পূর্ণ কীটনাশক মুক্ত। আর এই তো সর্ষেটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, এগুলো দিয়ে আমি ভর্তা বানাচ্ছি। এই ভর্তাটা আমি আগে কখনো খাই নাই, আসলে এটা এত মজা আগে জানতামই না। এখন মনে হয় যে প্রতিদিন এই ভর্তাটা আমি বানাই। এগুলো অনেকগুলো সিদ্ধ করলে অল্প একটু হয়ে যায়, তবে অনেক বেশি মজা। আর এই তো এখানে আমি মাংসটাও কষিয়ে নিচ্ছি। আজকে দুপুরে আমরা এগুলো দিয়ে লাঞ্চ করব। গ্রামে আসার পর আসলে কিছুই কিনা লাগলো না প্রথম দিন, আলহামদুলিল্লাহ। নিজেদের আঙিনার শাকসবজি দিয়েই আজকের লাঞ্চটা হবে। আসলে গ্রামে না থাকলে শহরে হয় কি, একবেলার খাবারও আপনি কিনা ছাড়া পারবেন না। আর এই তো চলে আসলাম লেবু গাছে। এটা আমার বিয়ের আগে এই গাছটা আমার হাজব্যান্ডে লাগিয়েছিল, আর আজকে আমি এটা থেকে লেবু পাড়ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সন্ধ্যার পর একটু বাতাসের জন্য আমি বারান্দায় বসেছিলাম। তারপর এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য ধরা দিল, মানে কি বলবো আমি, মানে পুরা সারপ্রাইজ। এত সুন্দর, যদিও পেঁচাকে রাতের পাখি বলা হয়, দিনের বেলা খুব কমই পেঁচা দেখা যায়। এই তো বসে বসে আমি এটা ফিল করছিলাম, অনেক সুন্দর একটা বাতাস, তার উপরে এই পেঁচাটা, সব মিলে কি বলবো আসলে খুব ভালো লাগছিল। আর দেখেন পেঁচার চোখে কেমন জানি একটা লাল লাল আলো জ্বলতেছে। আসলে গ্রামের পরিবেশ, গ্রামের প্রকৃতি, গ্রামের বাতাস, গ্রামের গন্ধ সব কিছুই অন্যরকম। শহরে থাকলে এসবের ফিল পাওয়া যায় না।